লোক দেখতে পাবে না। দেখছিলাম তো আমার বাবা। ওরে ওরে বাঁচাতেই হবে। কি আর ভিডিওটা একটু কাট হয়ে যাবে। আমি তো সে 11টা কাল দিদি চলে আসবে বিসর্জনে আসবে। রাত্রেবেলায় আসবে তো দিদি? বিকেলবেলা চলে আসবে। বিসর্জনে থাকবে? আরেকবার দেখা হয়ে যাবে তো দিদির সাথে। আমার করে বসে ধরো না ওরে ভাই আমার পাপাকে দেখা যায়। ওরে ভাই একটু বেরাও না। কোথায় বলছি আমাদের দলটা পালিয়ে গেছে সবাই। ছোট ভাইয়ের হাত থেকে ভালোবাসা কেড়ে নিয়ে অন্যের হাতে তুলে দিতে সুব্রত তার চরিত্রের নাম সুব্রত। ভবিষ্যতের কৈফিয়ত আপনাকে জিততেই হবে। খবর রাখিস ওই মীনাক্ষী বলে মেয়েটাকে একটা বেশ্যা আর সেই বাপকে সমর্থন করেছে আমার ভাই। আমি নিজে হাতে সেই বাচ্চাটার গোলা নিয়ে মারবো। আপনি পারবেন না বাবু, আমার জীবন থাকে ওই 5 বছর আর কোনো রকম গায়ে মাথাটা ধরে আমার জীবন দেব। মরতে তো একদিন হবে, কিন্তু প্রেম মরণ যদি ভালো মানুষের জন্য হয় তো আমরা হাতে হাতে ডুবাই জীবন দিতে রাজি আছি।
অনেক বয়স হুকুম দিন, হুকুম দিন রাজাবাবু, আপনি হুকুম দিনে মূল্যটাকে মা যশোদা আত্মা থেকে কৃষ্ণকে কেড়ে দিয়ে ওরা শেষ করে দিন, আপনি হুকুম দিন। উনি হুকুম করলেও আমরা পান করতে পারবো না। আমরা মীনাক্ষীর বাচ্চাটাকে মেরে মীনাক্ষীকে নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু কিন্তু মা যশোদার কোল থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার সাহস আমাদের নেই, আমাদের নেই। মা যশোদা, সার্থক তোমার তপস্যা, তুমি আমাদের চেতনার চিন্তামণি, ভয়াবহ চিন্তামণি। তুমি এই সংসার পাগল পিণ্ডমঙ্গলে যুগ যুগান্তর পথ দেখাও, যুগ যুগান্তর, যুগ ওরা যে চলে গেল ঠাকুরপো, যাবার সময় ওরা ওই হিংসার চুড়িগুলো ফেলে দিয়ে গেল। তুমি ওই হিংসার চুড়িগুলো তুলে নিয়ে আমাকে খুন করে আমার মুখ থেকে আমার সন্তানকে কেড়ে দিয়ে যাও ঠাকুরপো। নিশ্চয়ই নেব। হয়তো আমার শুধু চরম প্রতিশোধ আপনি সে সুযোগ আমি ছেড়ে দেবো কখনোই না। ও আমি মা যশোদার কোল থেকে কৃষ্ণকে কেড়ে নিয়ে যন্ত্রণার যন্ত্রণাকাতর দেবকীকে গিয়ে বলবো, মা দেবকী, তোমার চিরশত্রু কংস এসেছে, ওই কৃষ্ণকে ফিরিয়ে ওরা কি কৃষ্ণকে কেড়ে নিয়ে চলে গেল? যাক সখীরা, ওরা আর আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ হৃদয়